আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত সিরিজ আলোচনার 11 নম্বর পর্ব জানব ওই সমস্ত আমল, যে সমস্ত আমলের দ্বারা মুমিনগণ ফুলসিরাত পাড়ি দিবে সম্পূর্ণ নিরাপদে। ওই সমস্ত আমল যার দ্বারা নিরাপদে ফুলসিরাত পাড়ি দেওয়া সম্ভব। কারণ এমন আমল থাকবে যেগুলো নিরাপদে ফুলসিরাত পাড়ি দিবে না, বরঞ্চ জাহান্নামে পড়ে যাবে মুমিন, কিন্তু পরবর্তীতে সেটা তারা মুক্তি পাবে। আবার কারণ সেটা নিরাপদ না, জাহান্নামের আযাব ভোগ করে মুক্তি পাবে। এখানে আমি ওই সমস্ত আমলের কথা বলা উল্লেখ করা হবে যেগুলো আমলের দ্বারা মানুষ বা মুমিনগণ সম্পূর্ণ নিরাপদে ফুলসিরাত পাড়ি দেবে। প্রথম আমলটি আজকে উল্লেখ করবো। প্রথম আমলটি, যেটা একটা হাদিসের মধ্যে কয়েকটা আমল উল্লেখ হয়েছে, সেটা হলো আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান, তাওহীদ ভিত্তিতে সাদাকা, দান সাদকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং অনাথ যারা, যাদের কোনো কাজ নেই, সম্পূর্ণভাবে নিকর্ম বা কোনো কাজ নেই, ইনকামের পথ নেই, ওদেরকে দান করা, এবং মাজলুমদেরকে দান করা। আর আরেকটি হলো, সেটা হলো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। এই কাজগুলো একসঙ্গে একটি হাদিসে আসছে, এই জন্য একসঙ্গে অনেকগুলো কাজ বলতে হচ্ছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি, এই হাদিসটি শেখ আলবানী সহিহ তারগিব সহিহ বলেছেন 876 নম্বর হাদিসে। শুনুন তাহলে আবু যার গিফারি সে প্রসিদ্ধ হাদিসটি, এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। আবু যার গিফারি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, হে আল্লাহ রাসূল, জাহান্নাম থেকে মুক্তির আমল কি? জাহান্নাম থেকে মুক্তি পাবে, কোনো আযাব তাকে স্পর্শ করবে না, সেই ব্যক্তি ফুলসিরাতে সঠিকভাবে পার হতে পারবে, নিরাপদে পার হতে পারবে। কারণ জাহান্নামের আযাব তো ফুলসিরাতের উপরেও হবে, আমরা আগে আলোচনা করেছি। মহানবী যখন জিজ্ঞাসা করলেন তিনি যে জাহান্নামের আযাব থেকে মুক্তির উপায় কি, কি আমল? তখন আল্লাহ রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এতটুকু শুনে তিনি ক্ষান্ত হন। তিনি বলেন যে অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ নবী, ঈমানের সাথে কি আমলের প্রয়োজন আছে, নাকি ঈমান যথেষ্ট, ঈমানই যথেষ্ট? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল উল্লেখ করেছেন। কি বলেছেন? আল্লাহ রাসূল বললেন যে তুমি দান করো, অল্প স্বল্প দান করো, যতটুকু সামর্থ্য তোমার, আল্লাহ তাআলা যে রিজিক দান করে সেখান থেকে দান করো। তখন আবু যার গিফারি বলেন যে তখন আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, যদি যে ওই ব্যক্তি ফকির হয়, একেবারেই মিসকিন, যে দান করার মতো কিছুই তার নাই, এমন হলে তাহলে কি করবে, কি আমল করবে, যে যার দ্বারা সে জাহান্নাম থেকে মুক্তি পাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। সাহাবী বলেন যে আমি তখন জিজ্ঞাসা করলাম, যদি তার সামর্থ্য না থাকে, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ নিষেধ করার সামর্থ্য না থাকে, সে এটা করতে পারবে না, তার ওই সামর্থ্য নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে তুমি এক কাজ করো, সেটা হলো যে ব্যক্তির কোনো আমল নেই, একেবারেই কোনো কাজ নাই, নিরুপায়, এমন ব্যক্তিকে কি করো, সাহায্য করো। তখন আল্লাহ রাসূলকে তিনি জিজ্ঞাসা করলেন, যদি এই কাজটিও করতে না পারে, এই কাজটি করার সামর্থ্য তার নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তাহলে মাজলুমকে সাহায্য করো। সাহাবী বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, যদি সে মাজলুমকে সাহায্য করার সামর্থ্য না রাখে, দুর্বল, সে অতটুকু সে করতে পারে না, তখন কি করবে, কোন আমল আছে? আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ধরনের সাহায্যই তুমি তোমার সাথীকে করতে না পারো, কোনো ধরনের সাহায্য করতে না পারো, তাহলে মানুষের কষ্ট দেওয়া থাকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকো, বিরত থাকো। তাহলে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো, এটাও সাদকা, সুবহানাল্লাহ, এটাও একটা সাদকা এবং নেক আমল। এটা হলো লাস্ট আমল। এখানে অনেকগুলো আমল উল্লেখ করা হয়েছে, বলতে পারে
7টা আমল উল্লেখ করা হয়েছে। 7 নম্বর আমলটা যে মানুষকে কষ্ট থেকে দূরে থাকে, মানে মানুষকে নিরাপদে রাখো, তুমি কষ্ট দিও না, এটাও তোমার জন্য সদকা বা নেক আমল। আল্লাহু আকবার। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন সুবহানাল্লাহ, এরপরও জিজ্ঞাসা শেষ হয়নি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আমাকে বলে দিন যে এই কাজটিও কি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? সরাসরি জাহান্নাম আযাব ছাড়া এই কাজটিও কি জান্নাতে প্রবেশ করাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে কোনো মুমিন ব্যক্তি যে সমস্ত উপরে যে সমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, আমল উল্লেখ করা হয়েছে, আমি তো বললাম 7টি আমল, যে সমস্ত আমল উল্লেখ করা হয়েছে, গুণ উল্লেখ করা হয়েছে, এই গুণের যে কোনো একটি যদি কেউ করে, এই আমল তাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই আমলটি, উপরে 7টি আমল উল্লেখ করা হয়েছে, এই আমলের যে কোনো একটি করলে সে আমলটি তাকে নিজে হাত ধরে জান্নাতে প্রবেশ করে দিবে, মানে জাহান্নামে আর যেতে হবে না, নিরাপদে ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7টি আমলের কথা বলেছে। আমরা যদি আমলগুলো একটা একটা গুণে আমল বলি, প্রথমটা হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর আমলটি ছিল সদকা, দান সদকা করা, অল্প হলো। 3 নম্বর আমল ছিল সৎ কাজে আদেশ করা। 4 নম্বর আমলটি অসৎ কাজ থেকে নিষেধ করা। 5 নম্বর আমল যেটা ছিল সেটা হলো যে একেবারে যার কোনো কাজ নেই, নিরুপায় মানুষের সাহায্য করা। 6 নম্বর আমলটি ছিল মাজলুমকে সাহায্য করা। আর 7 নম্বর আমলটি যদি তাও কিছু করতে না পারে, তাহলে অন্তপক্ষে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, দূরে থাকবে, নিজেকে বিরত রাখবে, মানুষকে কোনো ধরনের কষ্ট দেবে না। এটাও একটা আমল যে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, এতগুলো আমল একটা হাদিসে উল্লেখ হয়েছে, 7টি আমল, যে কোনো একটি করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করবেন। সবাই যে কোনো করবেন, একেবারেই যদি কেউ কিছু করতে না পারে, অন্তপক্ষে মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে পারি, আমরা নিজেকে বিরত রাখতে পারি, এটা করলো ইনশাআল্লাহ এই আমলটি হাত ধরে, ওই আমলকারীর হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের আযাব ভোগ করা ছাড়া, এবং নিরাপদে ফুলসিরাত পার হবে ইনশাআল্লাহ তাআলা। ফুলসিরাত পার হওয়ার জন্য, নিরাপদে পার হওয়ার জন্য আরও আমল আছে, ইনশাআল্লাহ আগামী পর্বে বর্ণনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যে আমল করে আমাদের দাওয়াত তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।